আজকের প্রজেক্টে গেট বিম ঢালাই হচ্ছে এখানে। তো গেট বিম ঢালাইয়ের ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেগুলো মেনটেন করে ঢালাই করলে অবশ্যই ঢালাইটা অনেক ভালো মানের এবং সুন্দর মানের হবে। তো এখানে গেট বিম যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কাঠের শাটারিং ইউজ করা হয়েছে এবং ভিতরে হচ্ছে পলিথিন বা সিমেন্টের বস্তা, যেটা এখানে সিমেন্টের বস্তা ইউজ করা হয়েছে। তো এখানে ম্যানুয়ালি মিক্সার মেশিনের মাধ্যমে কাস্টিং করা হচ্ছে। সজ্জার লোক দিয়ে দেখা যায় মিক্সার মেশিনের মাধ্যমে সিমেন্ট, বালু এবং হচ্ছে পাথর দিয়ে ঢালাই করা হচ্ছে। তো মিক্সার মেশিনের ঢালাইয়ের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যেন রেশিও ঠিক থাকে। রেশিও ঠিক রাখতে হবে, এর জন্য একজন লিখতে হবে যেন সিমেন্ট, বালি এবং পাথরের যে রেশিওটা ঠিক রাখতে হবে, যেটা 1-2-4 যেটা রেশিও আছে কাস্টিংয়ের ক্ষেত্রে, বা 1-3 যেটা আমরা করি না কেন। যদি 1-3 কই থেকে সেক্ষেত্রে 1 ব্যাগ সিমেন্টের সাথে 1 ব্যাগ সিমেন্ট মানে হচ্ছে আপনার আর হচ্ছে 2 এখানে 3টা হচ্ছে বালি এবং 6টা হচ্ছে পাথর আর কি। এবং মিক্সিংটা ভালো মতো করতে হবে আর কি। মিক্সিং যদি ভালো মতো না করা যায় বা পানির যে পরিমাণটা সেটা ভালো মতো থাকতে হবে। যদি পানির পরিমাণ এবং মিক্সিংটা ভালো মতো না হয় তাহলে কংক্রিট ভালো হবে না এবং ঢালাইটা অত্যন্ত নিম্নমানের হবে, এটা টেকসই হবে না। তো ঢালাইটা যখন ফেলবে তখন অবশ্যই আমাদের 1.5 মিটারের নিচে, মানে 1.5 মিটার বেশি উপর থেকে কংক্রিটটা ফেলা যাবে না, সেক্ষেত্রে সেগ্রিগেশনের সম্ভাবনা আছে। তো এখানে গেট বিমে যে শাটারিংটা করা হয়েছে, শাটারিং চেকের ক্ষেত্রে অবশ্যই যেন ঢালাইটা দেওয়ার কারণে ভাইব্রেটর ঠিকমতো করতে হবে। ভাইব্রেটর দেওয়ার কারণে যাতে হচ্ছে শাটারিংটা সরে না যায় বা প্লেসমেন্টটা ঠিক থাকে আর কি, সেই জন্য যথেষ্ট পরিমাণ সাপোর্ট, যেটা ঠেলা আর কি বাঁশের হোক বা যেটা দিয়ে হোক, সেটা ঠিক রাখতে হবে আর কি। এবং গেট বিমের অবশ্যই যেটা হচ্ছে রডগুলো চেক করে নিতে হবে যেন বিমের নিচে বটম কাভারিং, সাইড কাভারিং যেন হচ্ছে ব্লক দেওয়া হয় আর কি, ব্লক দেওয়া হয়। এবং হচ্ছে শাটারিংয়ের ক্ষেত্রে শাটারিং যেন হচ্ছে বিমটা যেন সোজা থাকে এবং যদি বিমের হাইট বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতে হবে। সাপোর্ট ছাড়া কিন্তু বিম ঢালাই করা যাবে না, সেক্ষেত্রে বিম বাঁকা আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে গেট বিমের নিচে অনেকে সলিং ইউজ করে, অনেকে আবার কাঠ দেয় আর কি, কাঠের তলা মানে ইউজ করে। তো সেক্ষেত্রে যেটাই করা হোক না কেন যেন বটমটা যেন শক্ত থাকে আর কি, যে কাঠের তলা হোক, যেটা বা বালির উপর যদি করা হয় সেক্ষেত্রে কম্প্যাক্টটা ভালো করে করতে হবে। কম্প্যাক্টটা ভালো না হলে গেট বিমের যখন তলা খোলা হবে তখন সেক্ষেত্রে ডাউন হওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখলে অত্যন্ত সুন্দরভাবে গেট বিম ঢালাই করা সম্ভব। ধন্যবাদ।